বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা একদিন খালপার দিয়ে যাচ্ছেন। খালপারের মধ্যে পাগল বেহলুল কতগুলো খড়কুটো নিয়ে কি জানি বানাচ্ছেন। বেহলুল বানানোর মধ্যে মগ্ন। জুবাইদার বড় খেয়াল, আমি যদি বেহলুলকে কিছু দান করতে পারতাম, কিন্তু বেহলুল তো পাগল, কোন সময় কোন হালতে থাকে তার কোনো ঠিক নাই। বেহলুলের কাছে যাওয়ার জন্য কৌশলের দরকার। জুবাইদা আস্তে আস্তে সৈন্য সামন্ত নিয়ে বেহলুলের কাছে গেলেন। বেহলুলকে গিয়ে বললেন, ও বেহলুল, ও বেহলুল, তুমি কি বানাচ্ছ? বেহলুল বলে, আমি একটা ঘর বানাচ্ছি। কি বানাচ্ছি? জুবাইদা প্রশ্ন করলো, বেহলুল রে, তোমার সেই ঘর কি তুমি আমার কাছে বেচবে? বেহলুল বলেন, হ্যাঁ বেচবো। কত টাকা? বেহলুল বলেন 20 দিরহাম। জুবাইদা তাড়াতাড়ি 20 দিরহাম বেহলুলকে দিয়ে বলে, তোমার ঘরটা আমাকে দাও। বেহলুল ওই খড়কুটো, দলা পাকানো খড়কুটো গুলো জুবাইদাকে দিয়ে 20 দিরহাম নিয়ে নিয়েছেন। তো জুবাইদা ওই খড়কুটো নিয়ে ঘরে এসেছে। বাদশাহ হারুনুর রশিদ দেখে বলছেন, জুবাইদা রে, তুমি তো আজকে বড় ঠকা ঠকেছো, এগুলো কি নিয়ে এসেছো? বলে, বেহলুল ঘর বানাচ্ছিল, আমি তার থেকে কিনে নিয়েছি। ঘরের সুরত দেখে বাদশাহ হারুনুর রশিদ বলে উঠলেন, ও জুবাইদা, আজকের মতো লস তুমি আর কখনো করো নাই। তুমি বড় লসের ব্যবসা করেছো, বড় ক্ষতির সম্মুখীন হয়েছো, বড় লস করেছো, তুমি ব্যবসায় বড় কাঁচা। এ কথা বলেছে। সেই দিন রাত্রে বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুম গিয়েছেন, খাবের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ খেয়াল করে, জুবাইদা তো আমার সাথে নাই, জুবাইদা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করেছে। জুবাইদা কোথায় ঘোরাঘুরি করছে? ওরে জুবাইদা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে দেখে, আমার স্ত্রী জান্নাতি হয়ে গিয়েছে, আমিও একটু প্রবেশ করি। বাদশাহ হারুনুর রশিদ জুবাইদার দিদারের জন্য বেকরার হয়ে জান্নাতে ঢুকতে যাবে। জান্নাতের দারওয়ান রিদওয়ান এসে বাধা হয়ে দাঁড়ালো। রিদওয়ান পথ আটকে, ও বাদশাহ, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, এই জান্নাত বেহলুলের, এই জান্নাত। বাদশাহ বলে, ওরে দারওয়ান, আমার স্ত্রী কিনেছে ঠিক, কিন্তু যিনি কিনেছেন তিনি আমার স্ত্রী, আমি তার স্বামী, আমি যাব না কেন? রিদওয়ান বলে, স্বামী স্ত্রী দুনিয়ায় ছিলে, এখানে কর্মফল গুনে। কিসে গুনে? কর্মফল। এ কথা বলার পর হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বাদশাহ বসে কান্না করছে। কান্না করে তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে পাইকারদেরকে ডাকলো, চলো ঘুরে দেখো বেলুল কোথায় আছে, আমার আজকে একটা ঘর কিনতে হবে। কি কিনতে হবে? ঘোরাঘুরি করতে 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 বাদশাহ আবার সেই খাল পারে গিয়ে দেখে বেহলুল বসে আছে। বেহলুল বসে আছে, হাতে তার আজকে খড়কুটা নাই, মাথার নিচে 2 হাত দিয়ে বড় আয়েশি ভঙ্গিতে বেহলুল বসে আছে। বাদশাহ হন্তদন্ত হয়ে বেহলুলের কাছে গিয়ে বলে, ওরে বেহলুল, কালকে জুবাইদার কাছে যে ঘর বিক্রি করেছো, আমি হারুনুর রশিদ আজকে তোমার দরবারে সওয়ালি বনে এসেছি, আমাকে একটা ঘর বিক্রি করো। তুমি আজকে যত চাইবে তত দিব। ও বেলুল, আমার কাছে একটা কি বিক্রি করো? ঘর বিক্রি করো। বেলুল ডানা রহমতুল্লাহ আলাই মাথার নিচে আয়েশি ভঙ্গিতে হাত দিয়ে বলছেন, বাদশা রে বাদশা, কালকে বাজার ছিল। কালকে কি ছিল? ও বাদশা, কালকে বাজার ছিল। বাজারে ঘরও ছিল, বেচা বিক্রিও হয়েছে। ও বাদশা, আজকে বাজার নাই, বিক্রি করার মতো ঘরও আজকে নাই। ঘরও ভাইরা আমার,
আমার গৌসে খুলনার যেই নিসবত, আজকে বেহলুলের মতো আমার গৌসে খুলনার যে নিসবত আপনাদের আকীদাকে পাহারা দিয়ে আছেন, আপনাদের ঈমান আকীদা আমলকে পাহারা দিয়ে আছেন, আপনাকে গৌসে খুলনার নিসবত সহকারে মদিনা ওয়ালার সাথে কানেক্ট করে আজকে জান্নাতি ঘর বিক্রি করে যাচ্ছেন। যতদিন তার হায়াত আছে এই বাজার কায়েম আছে। যতদিন আমার গৌসে খুলনার আদরের বাদশাকে আপনারা পাবেন, মনে রাখবেন এটা গনিমত। এটা কি? এটা গনিমত। এই পরশ পাথর মুর্শিদ দ্বারার এখনই সময়, কারণ এই হাত চলে যাওয়ার পর এরকম হাত আর হবে